ওই কি বাবা এই জঙ্গলার সর্বকালে প্রিয় আপাকিনি বেহুলার মায়া ভুলো। আজ আমি এই বাসর ঘরে কি স্বপ্ন দেখলাম? বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে, কিন্তু এই যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো স্বপ্ন প্রবেশ করতে পারে না। তবে কেন কেন এই বাসর ঘরে এমন স্বপ্ন দেখলাম? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত রয়েছে। সেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছিলাম, সেই প্রদীপখানা নিভে গেছে। ওগো প্রভু, একটিবার সাড়া দাও না। এই অন্ধকার বাসর ঘরে স্বামী আমার নাকি সাড়া দিচ্ছে না। আমি আবার এই বাসনের বাতিকে জ্বালাবো। একটিবার যদি এই বাসনের বাতিকে জ্বালাতে পারি, হয়তো আমার স্বামী কোথায় লুকিয়ে রয়েছে তা আমি ঠিক বের করতে পারবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ও ওরে মানিক রতন বাতি আমার, কে হরি বাতি জ্বলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বাতা শোনাই রে, নাই পবনের গতি।
এসে পড়ে রয়েছে। ওগো, কেন তুমি এমনি ভাবে সেই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে? ওগো প্রভু, তুমি একটিবার সাড়া দাও না। কেন বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে কেন? একটিবার উঠে চলো, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে। ওগো, তুমি সাড়া দাও না। এই বাসর ঘরে এভাবে নীরব হয়ে আছো কেন? নীরব হয়ে থাকতে নেই গো। তুমি যদি এইভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? ওগো, তুমি সাড়া দাও না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবো। ও, তুমি আমার উপর বড় অভিমান করেছো, তাই না? জানো স্বামী, এই বাসর ঘরে তুমি যখন আমায় বলো, বেহুলা আমি বড় ক্ষুধার্ত রয়েছি, যাও না তুমি আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যায় রন্ধনশালায়, কিন্তু সেখান থেকে রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। জীবনে কোনোদিনও রন্ধন করিনি তো, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। যদিও রন্ধন করে এসে দেখি তুমি যেন বিশ্রামে এসে ঘুমিয়ে পড়েছ। মাথায় কি বলে জানো স্বামী? কাঁচা ঘুমের স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি, করেছিলাম আমি তোমার পদসেবা। কিন্তু পদসেবা করতে করতে হঠাৎ করে ওই নিদ্রা দেবী যেন আমার দুই নয়নে ভর করলো। পারিনি এই বাসর ঘরে ঘুমের জ্বালা সহ্য করতে। কখন যেন এই বাসর ঘরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুমের ঘরে স্বপ্নযোগে জানতে পারি তোমাকে নাকি পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছিল। মিছি স্বপ্ন দেখেছি তো আমি, তাই প্রাণে বড় ভয় হয় প্রভু। ওগো, তুমি একটিবার উঠো না। আমি তোমার জন্য রন্ধন করেছি, চলো তুমি সেবা নেবে। এভাবে যদি নীরব হয়ে থাকবে, আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? কারো কাছে প্রকাশ করে বলবো? সে মানুষটা যে আমার কাছে নেই গো, একমাত্র তুমিই রয়েছো। বেশ, তোমার যদি তাই মনে হয় যে এই বাসর ঘরে আমি বড় অপরাধী, এই বাসর ঘরে তোমার দুটি চরণ ধরে তোমার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব। তবুও তুমি এই হতভাগের সঙ্গে একটি কথা বলো। দেখো না প্রভু, আমি যখন তোমার দুটি চরণ তলে রয়েছি, তুমি আমায় ক্ষমা করে দাও। তোমার যেন পায়ের পায়ের কনিষ্ঠ গুলতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। ওগো, ওগো বলো না কি হয়েছে তোমার? কেন তোমার বাপের কনিষ্ঠ গুলতে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? তুমি কি সত্যি তোমায় সর্বে দংশন করেছে? প্রভু, তুমি সাড়া দাও না। কেন যেন তোমার সর্ব অঙ্গ শীতল হয়ে গেছে। তুমি সাড়া দাও,
একটিবার কথা বলো, তুমি সারা দা তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো তুমি সারা দা কখনো হতে পারে না যে তোমায় সর্পে দংশন করেছে। আমার কাছ থেকে তোমায় কেউ কেড়ে নিতে পারে না, তুমি জানা দাও না। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম যে বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? জীবনে কি আমি তোমার কাছে এত পাপ করেছিলাম যে আমার লোলাতে এমন লিখন লিখেছিলে তুমি যে বাসর করে স্বামীকে হারিয়ে ফেলবো? ওগো তুমি সারা কে আমার এই শিবন্তীর সিঁদুর কেড়ে নিল বিধি? আমি কার এত বড় ক্ষতি করেছিলাম যেই বাসর করে আমার এই শিবন্তীর সিঁদুর কেড়ে নিল? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জালে। আমার চিঠির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবাসা জালে। তুমি জানো না? ওই ওঠো, ওই ওঠো, ওগো স্বামী। একবারই উঠে কথা বলো গো, ওই আমার বিধবাসা জালে। ওরে ডাকি ভেবে গোলা বলে আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমার বিধবাসা জালে। ওরে হাই রে আমার তার বিধিমা, মা গিয়েছিল কপালে রে, ওই আমার বিধবাসা জালে। আমার গায়ের হলুদ গায়ের লোপা
বিধি। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? জীবনে এমন কি পাপ করেছিলাম আমি তোমার কাছে, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি? এবার তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। নেই আমার প্রাণ স্বামী, আর বেঁচে নেই মা। আমার স্বামী মরে গেছে। সনকাকে না তাড়িয়ে দিলে না জানি সন্তানের সঙ্গে সেও হয়তো আত্মহত্যা করত। বাবা, শেষ পর্যন্ত মাকেও এই বাসর ঘর থেকে তাড়িয়ে দিলেন? তাড়িয়ে দিতে বাধ্য হলাম বৌমা। সন্তান হারা মা তো সন্তানের বিয়োগ ব্যথায় না জানি সেও যদি আমায় ছেড়ে চলে যায়, এই বৃদ্ধা বয়সে আমার আপন বলতে আর কে থাকলো বৌমা? কথায় কি বলে জানো? কি বাবা? নারীর জীবন হয় রে মধুর, মনের মানুষ পেলে পুরুষেরও ভাঙ্গে কপাল, লক্ষ্মী ছেড়ে গেলে। আমি যে তোমার শাশুড়ি মাকে আমি যে হারাতে চাই না বৌমা। চাচ্ছনই মনে হয় এই বাসর ঘর থেকে আপনি তাকে তাড়িয়ে দিয়েছেন। ঠিক তাই বৌমা, যার জন্যই সনকাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আর আমার লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে তুমি দুঃখ করো না বৌমা। মানুষ কখনো চিরস্থায়ী কেউ নয়, জন্মিলে মরতে হবে, অমরকে কথা কবে। হায় রে নির চিরস্থির কে বা হয়েছে কবে? এই মানব জীবনটা না নদীর জলের মতো বৌমা। আমি লক্ষিন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, আজকে ভাগ্যের কি পরিহাস, লক্ষিন্দর যেন আমায় ছেড়ে চলে গেল। দাও বৌমা, আমি আমার লক্ষিন্দরকে তুলসী তলায় নিয়ে গিয়ে সুন্দর করে সারাটি শরীর তার চন্দন দিয়ে, চোখে দুটো তুলসীর পাতা দিয়ে আমি শ্মশানে নিয়ে যেতে চাই। চন্দন কাষ্ঠ দিয়ে আমার লক্ষিন্দরকে আমি দাহন করব। ও শ্বশুরি বাবা, ও আমার স্বামী গেল পুরা বেনাগুনি। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরাবে আগুনে। আমার স্বামীকে আপনি আগুনে পোড়াবেন না গো। লক্ষিন্দরকে আগুনে পোড়াবো না, লক্ষিন্দরকে আমি কি করব বৌমা? ও গো হস্তে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী, ও গো বাবা ভিক্ষে দিন আমারে। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন। তুমি আমার মৃত লক্ষিন্দরকে ভিক্ষে চাইছো, মৃত লক্ষিন্দরকে নিয়ে তুমি কি করবে? ও গো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা ভাসিব সাগরে।
গঙ্গার চলে ভাসতে ভাসতে দেবতা নগরী যেতেছে। সত্যি বাবা, তুমি প্রমাণ দিতে পারবে বৌমা, যেই কোনো জগতে কোন নারীর স্বামী যদি প্রাণে মারা যায়, কেউ কি আছে যে তার মৃত প্রতির প্রাণ দান ফিরে দিয়েছে? দিয়েছে বাবা। সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে এনেছিল বাবা? সতী সাবিত্রীর কথা আমারও জানা নয় বৌমা, সতী সাবিত্রীর কথা আমারও জানা নয়। নিজের সতীত্বের গুণে পাইল সম্মান, ধর্মরাজের সঙ্গে বাক যুদ্ধ করে ফিরে পেল সত্যবান। তুমি কি সেই সতী? বাবা, আপনি তো একদিন আমায় কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিয়েছিলেন, এই হতভাগীর হস্তে তুলে দিয়েছিলেন নষ্টগুণ্ড লোর কলা, যে লোর কলাই নাকি সেদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। তবে এও বলেছিলেন যে এই লোর কলাই সিদ্ধ করতে পারবে সেই হবে সতী। সেদিন অষ্টমণ্ড লোর কলাই সিদ্ধ করে দিয়েছিলাম বলে আপনার পুত্রবধূ করে এনেছি। বৌমা, আমি বুঝতে পারছি বৌমা, কিন্তু আমি তোমাকে বিদায় দিতে পারবো না আমার সন্তানের সঙ্গে। বৌমা, তুমি তো এখনো নাবালিকা, তুমি ভাসতে ভাসতে গোলক দেবপুরে যেতে চাইছো না বৌমা। তুমি আমার গৃহে থেকে যাও, আরো তোমার ছয়টি যা রয়েছে তাদের সঙ্গে না তুমি থাকবে। বাবা, আমি যদি আপনার এই রাজপ্রাসাদে থাকি তাহলে মানুষে আমায় কি বলবে জানেন? কি বলবে তোমার? ওগো জানে বাড়ি যাবো বাবা আমি, তারে হব গো ভারী। পাড়ার লোকে বলবে বাবা কাঁচা চুলে নারী। এই স্বামীহারা নারীরা যে মানুষের কাছে ভারী হয়ে যায় বাবা। মতিভ্রম হয়েছে বৌমা, তোমার মতিভ্রম হয়েছে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে তুমিও যেন তোমার শাশুড়ি মার মতো পাগলিনী হয়ে গেছো। আমার হস্তে তুলে দিন, আমি এই সাগরে জলে ভেসে যেতে চাই বাবা। দেব, লক্ষিন্দরকে জন্য তুমি যখন বারবার আমার কাছ থেকে ভিক্ষে চাইছো দেব, কিন্তু আমার মৃত লক্ষিন্দরের আমার কাছে কোনো মূল্য নেই। তাই যদি আমার সত্য লক্ষিন্দরকে তুমি পেতে চাও, লক্ষিন্দরের জন্য তোমার সারা শরীরে যত হয়েছে রষ্ট অলঙ্কার সমস্ত কিছু তোমায় আমায় খুলে দিতে হবে। বাবা, আপনি আমার এই সারা অঙ্গের অস্ত্র অলঙ্কার চাইছেন? সত্যি কথা বলতে কি বাবা, যে নারীর স্বামী একবার মরে যায় সেই নারীকে যে আর কোনো অলঙ্কারে মানায় না বাবা। এই অলঙ্কার আমি আমার মন থেকে অনেক আগেই পরিত্যাগ করে দিয়েছি। তবে আপনি যখন চেয়েছেন বাবা, আপনাকে আমি এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেব। ওই আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি মা আমার অষ্টয়লঙ্কার লহ শ্বশুরি মা ওই অকি মা
যখন চেয়েছি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি। পরিধান করে থাকবার মতো আর অলংকার আমার কাছে নেই বাবা। আমি অলংকার চেয়েছি বলে তুমি সমস্ত অলংকার খুলে দিয়েছো বৌমা, কিন্তু তোমার অঙ্গে যে এখনো মূল্যবান, যে দেখো তোমার শরীরে রয়েছে অগ্নিভস্ম শাড়ি। বাবা আমার লক্ষিন্দরকে যদি তুমি নিতে হয় বলে দাও এই মুহূর্তে ওই অগ্নিভস্মের শাড়ি। বাবা আপনি এত পাষাণ হয়ে গেছেন, শুনেছি পাষাণে মাথা ঠুকলে নাকি পাষাণ গলে যায়। আর আজকে দিনে আপনি এত পাষাণ হয়ে গেছেন, শেষ পর্যন্ত নাকি আমার পরনের শাড়ি খুলে নিতে চাইছেন। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। আমি কি আপনার কন্যা নই বলেই বাবা? বৌমা, তুমি আমায় এতটা খারাপ মনে করলে বৌমা, যে তোমার অঙ্গ থেকে আমি ওই বস্ত্র খুলে। না না বৌমা, তুমি যে ঈশ্বর মুখে হতে চাইছো, তুমি যে ঈশ্বর ভগবান দর্শনে যেতে চাইছো, ভগবান দর্শনে গেলে যতক্ষণ তোমার শরীরে ওই লাল রঙের শাড়ি থাকবে, কাম কামনা বিষয়ে বাসনা তোমায় টেনে ধরবে, তুমি আর ভগবান দর্শনে যেতে পারবে না বৌমা। এই এই লাল রঙের শাড়ি হলো লালসার প্রতীক। আমার লক্ষিন্দর চলে গেছে, তাই তোমাকে আমি ধবল বস্ত্র দিয়ে, যেটা হবে শান্তির প্রতীক, সেই তোমায় ধবল বস্ত্র দিতে চাই বৌমা। সত্যি গো, এই পৃথিবীর বুকে যত বাবা মা রয়েছে, প্রত্যেকটি বাবা মা যে সন্তানের জন্য মঙ্গল কামনা করে, তা আমি ভুলে গিয়েছিলাম। আপনি আমার জন্য মঙ্গল কামনা করছেন আর আমি আপনাকে ভুল ভাবছি না বাবা। তবে আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমার এই পরনের অগ্নিপোষ্টের শাড়ি তুলে দিয়ে কিন্তু বিধবা বেশ ধারণ করে আমি সাগরে জলে ভেসে যাব বাবা। বৌমা, এখনো তোমায় বলছি বৌমা, চেও না, চেও না তুমি সাগর চলে, তুমি আমার প্রাসাদে থেকে যাও বৌমা। না বাবা, আমার বুঝি আর থাকা হবে না। একটা রাতে, একটা নিশীতে আমার সন্তানের জন্য তোমার এত দূর তোমার ভালোবাসা, এতটা আমার লক্ষিন্দরকে তুমি ভালোবেসে ফেলেছো বৌমা। আর তোমাকে আমি বারণ করব না বৌমা, তোমায় আর বারণ করব না, কিন্তু বৌমা সাগর চলে যদি ভাসতেই হয়, তুমি তো এইভাবে ভাসতে পারবে না। সাগর চলে ভাসতে গেলে তোমায় কোনো কিছু অবলম্বন করতে হবে। তা সত্যই বাবা, তাই আপনি আমায় পঞ্চম কোদল বৃক্ষের মান্দাস আল সোলার মন্দুস তৈরি করে দিন। অসম্ভব, অসম্ভব বৌমা, তুমি যে গলার বৃক্ষর মান্দাস চাইছো আমার কাছ থেকে, আমি তোমাকে কখনো কোনোদিনও কোদলের বৃক্ষ দিতে পারবো না। কেন জানো বাবা? কেন আপনি দেবেন না? দিতে পারবো না এই জন্যই, একদিন গেছিলাম বাণিজ্য করতে, বাণিজ্য করে ফেরার পথে ওই কালীগঙ্গার জলে আমার এক করে 14খানা ডিঙ্গা কালীদহের জলে তুলে 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 যায়। ৭১,০০০ মোল্লা মাঝিগণ সবাই নিজের প্রাণের দায়ে শুধু বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। আমিও আমিও আমার প্রাণ ভিক্ষার জন্য বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন দুনিয়ার মানুষ সেই দিন আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য কেউ ছুটে আসেনি, এসেছিল একমাত্র এই কদলের বৃক্ষ। তাই কদলের বৃক্ষ আমার মৃত সন্তানের থেকেও বহু মূল্যবান বৌমা। বাবা, আর আমি কদলের বৃক্ষকে মূল্যহীন করতে চাই না। কিন্তু ওই কদলের বৃক্ষের যে আমার বড় প্রয়োজন রয়েছে বাবা। প্রয়োজন? তবে কি আমি ওই কদলের বৃক্ষ পাবো না? পাবে। আমার কদলের বৃক্ষ
উচিত মূল্য দিয়ে তুমি যদি আমার কাছ থেকে ক্রয় করে নিতে পারো, তবে তোমাকে কদলের বৃক্ষ আমি দেবো। কিন্তু বাবা, দেবার মতো করি আমার কাছে নেই, তাই আপনার কাছে কিছু সময় ভিক্ষে চাইছি। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন না বাবা। বেশ, যেখান থেকে হোক না কেন কদলের বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে আমি তুলে দিই। বেশ বৌমা, তোমাকে সেই সময়টুকু আমি ভিক্ষে দিলাম। সময়ে অপচয় যেন না করো। শীঘ্রই তুমি আমার কদলের বৃক্ষের মূল্যের ব্যবস্থা করো। ঠাকুর, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, যার জন্য চেয়েছিলাম কদলের বৃক্ষের মূল্য। কিন্তু এই কদলের বৃক্ষ পেতে গেলে যে আমায় মূল্য দিয়ে ক্রয় করে নিতে হবে, কিন্তু আমার কাছে দেবার মতো মূল্য নেই গো। ওগো চম্পালা নগরের বাবা মায়েরা, আমি আপনাদের কাছে একটি করে পয়সা ভিক্ষে চাইছি গো। আমার এই বিপদের দিনে আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন না মা। স্বামীর জন্য ভিক্ষে চাইছি গো মা। একদিন তো সকলকে এই পৃথিবী ছেড়েই চলে যেতে হবে মা। আপনারা যদি একটি করে পয়সা ভিক্ষে দেন আমার, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। আমিও 10 জনের মতো মাথা উঁচু করে স্বামীকে নিয়ে ঘর করতে পারবো। আমার এই বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দিন গো মায়েরা। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
আজ আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা দান করেছে গো, ওই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়, এই কামনা করে আমি ঠাকুর তোমার কাছে। বৌমা, বৌমা, বাবা, তুমি যে আমার কাছ থেকে সময় ভিক্ষে নিয়েছিলে, ও কি তোমার কাছে তো কোনো কড়ি ছিল না বৌমা? না বাবা, সত্যি আমার কাছে করেছিল না বলে সারাটি চম্পলানগর আমি ভিক্ষে করে এনেছি। তুমি শেষে আমার লক্ষিন্দরের জন্য আমার চম্পক নগরে তুমি ভিক্ষে করেছো বাবা, স্বামীর জন্য ভিক্ষে করেছি, হয়তো নারীর কপালে জুটেছে স্বামীর জন্য ভিক্ষে করবে। বেশ বৌমা, চলো তোমাকে এক্ষণে আমি গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে গিয়ে আমি তোমায় বিদায় দিতে চাই। বেশ বাবা। বৌমা, চলেই তো যাবে, বিদায় যখন দিচ্ছি, বিদায়ের সময় তোমাকে কয়েকটি কথা বলছি বৌমা। বেশ বলুন বাবা। আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, যাও, কোনোদিনও কোনো কুকর্ম পথে চেয়েও না, সত্যভাবে চলবে, সত্য কথা বলবে বাবা। এ নাও, আমার লক্ষিন্দর ছিল আমার বুকের পাঁজর, আমার বুকের পাঁজরকে তোমার হাতে তুলে দিলাম বৌমা। বিদায় বাবা, আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন দেবতা নহর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি বাবা। শ্বশুর বাবা গো, ও আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে যাই। শ্বশুর বাবা গো, আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে সাগর চলে দিলাম পানি, দেশ ছেড়ে বিদেশে যাব, মনের বাক্যে মা বলিব, আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে যাই, বিদায়।
দেখতেছ না আমার লক্ষিন্দর কিনি আমার বৌমা সাগর চলে ভেসে চলে যাচ্ছে। না না না, আমি পিছন থেকে আমি আমার সন্তানদের ডাকবো না। মা বাবা যদি সন্তানদের পিছন থেকে ডাকে তাহলে তাদের শুভযাত্রা অশুভ হয়। ঈশ্বর, আমি যদি কোনোদিন কোনো পূর্ণ করে থাকি, আমার পুণ্যের ফল দিয়ে আমার বৌমার মস্তকে সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন লক্ষ্য ভ্রষ্ট না হয়। তুই আমার বিধবা সাজালে গো প্রাণনা মোহবিনী বয়সে। ওরে আকাশেতে নাইরে চন্দ্র, ওই নাকি করিবে তারা। নারী যে নারীর নেই গো স্বামী, সে যে দিনে অন্ধহারা। ওগো নদী তীরে নাইরে ঝড়, ওগো কি করিবে কূপে? নারী যে নারীর নেই গো স্বামী, নারী কি করিবে রূপে? আরে নদীতে হিজো আরে আসলে কত মাছে করে গো ফেনা। আরে নারীর যৌবনকালে স্বামী হয় যে গলার মালা। তুই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নহবীর বয়সে। এই নবীর বয়সে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে ঠাকুর। কতদিন এভাবে সাগরের জলে ভেসে যাব আমি? ভগবান, কি এমন অপরাধ করেছিলাম আমি তোমার কাছে যে বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? ভগবান, তুমি পারো আমায় সে দেবতা নগরে নিয়ে যেতে।
শিখি হয়তো শ্বেত কাকা যেন আমার দিকে খাগা রবে এগিয়ে আসছে। ওগো কাকা, কি হয়েছে তোমার? কেন তুমি আমার দিকে অমন করে খাগা রবে এগিয়ে আসছো? মাগো, কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা। তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না। আমি এই সাগরের বক্ষে ভেসে যাচ্ছি আর কা কা করে ডাকছি মাগো। খাগা, তুমি এই সাগরের জলে ভেসে যাচ্ছ আর খাগা রবে ডাকছো? সত্যি মা। সত্যি তোমার মাকে তুমি হারিয়ে ফেলেছো? হ্যাঁ মাগো, কিন্তু মা তোমায় একটি কথা বলবো জননী। কি কাকা? আমি যে বড় ক্ষুধার্ত মা, তুমি আমায় কিছু খেতে দাও না মা। আমি তোমায় কি খেতে দেবো কাকা? খেতে যে দেবো, দেবার মতো খাদ্য যে আমার কাছে নেই। কি মা, আজ আমি তোমার সন্তান হয়ে তুমি আমায় মিথ্যা কথা বলতে পারলে না জননী? কাকা, মাগো, আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। তুমি দাও মাগো দাও, অবিলম্বে তুমি উঠে আমায় দাও, আমি উদর না না কাকা না। আমার বক্ষ মাঝে যা রয়েছে, যার সুগন্ধ তোমার নাসিকায় গেছে, সে আমার কে জানো? কে সে তোমার? এই যে হয় আমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামী? তুমি যদি তাকে খেয়ে নিও, কি আশায় সাগরের জলে ভেসে যাবো আমি? কিন্তু মাগো, তোমার এই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে জননী? আমি যাবো সেই দেবতা নগরে। দেবতা নগর? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাইবো কাকা। আমি কি অপরাধ করেছিলাম তাদের কাছে যে আমার স্বামীকে কেড়ে নিল? হায়রে নিষ্ঠুর নিয়তি, আমি আমার মাকে হারিয়ে এই সাগরের বক্ষে ভেসে যাচ্ছি, আর ওই অভাগিনী জননী তার মৃত্যু পতিকে ফিরে পাবে বলে এই সাগরের জলে ভেসে যাচ্ছে দেবতাপুরে। সত্যি মাগো, আমি বড় অন্যায় করেছি জননী। না, আমি ভাবতে পারিনি মা যে ওটি তোমার মৃত্যু স্বামী। তুমি আমায় ক্ষমা করে দিও। না না, তুমি বনের পাখি হয়ে আমাকে মা মা বলে ডাকছো। তুমি ক্ষুধার্ত বলেই তো আমার কাছে খেতে চেয়েছো। তোমার কোনো ভুল নেই কাকা, তুমি তো অজান্তেই খেতে চেয়েছো। মাগো, আমি কি আমার জন্য কি খুঁজে পাবো না মা? কেন পাবে না? অবশ্যই পাবে কাকা। তুমি তুমি যে ক্ষুধার্ত রয়েছো, তোমার এই ক্ষুধাও নিবারণ হবে। কি করে হবে জননী? আমার উপায় মতো যদি তুমি কাজ করতে পারো, তবেই তুমি এই ক্ষুধাকে নিবারণ করতে পারবে। মাগো, এ কি করে সম্ভব জননী? আমি যে সবেমাত্র আড়ি দিনের ছাড়া, আমার অঙ্গে ডানা পর হয়নি বলে সাগরের জল থেকে উড়ে গিয়ে আমি আহার করতে পারছি না জননী। কাকা, বলো মা। তুমি যে মুখে আমায় মা 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 বলে ডাকছো, সেই মুখে তোমায় যে এক দেবীর নাম উচ্চারণ করতে হবে। দেবীর নাম? বলো মা বলো, কোন দেবীর নাম উচ্চারণ করলে আমার অঙ্গে ডানা পর হবে জননী? জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে এই গঙ্গার জল সারা অঙ্গে ছিটিয়ে নাও। তোমার ক্ষুধা নিবারণ হবে, সারা অঙ্গে বালক হয়ে যাবে, তুমি উঠতে পারবে, চলতে পারবে। বেশ মা, তাই যদি হয় বিলম্ব না করে এই মুহূর্তে সেই দেবীর নাম আমি উচ্চারণ করবো বদনী। জয় মা মনসা, জয় মা বিশ্বহরী, জয় মা পদ্মাবতী। সত্যই মাগো সত্য, তোমার এই দেবীর নাম বলিবার পর আমার অঙ্গে ডানা পর হয়েছে, আর আমার কোনো দুঃখ নেই। কিন্তু কাকা, বলো, তুমি তো চলতে পারছো, আমার হয়ে একটি কাজ করে দিতে পারবে? তোমার হয়ে একটি কাজ? হ্যাঁ কাকা। কি এমন কাজ তোমার করতে হবে মা? জানো কাকা, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখেছি, এই সাগরে জলে ভেসে আসার পূর্বে সেই মাকে আমি বলে আসতে পারিনি। তাই তুমি আমার মায়ের কাছে খবর দিয়ে আসতে পারবে কাকা? মাগো, কোন ভাগ্যের ফলে আমি এক বনের পাখি হয়ে তোমার ভাষা বুঝতে পারছি, তুমি আমার ভাষা বুঝতে পারছো, কিন্তু তোমার গর্ভধারী জননী। তা ঠিক কাকা, আমার মা তোমার ভাষা বুঝতে পারবে না। তাই জানো, এই সাগরে জলে ভেসে আসতে আসতে আমি সুন্দর করে একটি পত্র লিখেছি আমার মাকে দেব বলে। সেই পত্রখানা তুমি আমার মায়ের কাছে দিয়ে আসো না কাকা। কিন্তু তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না মা। বেশ কাকা, আমি তোমায় বলে দেব। তোমায় যদি বলে দিই, তুমি নিশ্চয়ই যেতে পারবে কাকা? নিশ্চয়ই পারবো মা। ও সেদো কাকা রে, সেদো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার। সেদো কাকা
পত্র করি কাকা দেবে মায়ের গত। কিন্তু এই পত্রখানা কখন তুমি দেবে না জানো না? তুমি আমায় বলে দাও মা। ও গো মায়া মা, যখন বলতে যায় তখনও না দেবে কাকা মোর সমাচার। সে সময় পত্র দিলে কি হবে মা? ও গো না জানি মায়া মা, সগে জলে দিয়া কাকা মা মারা যাবে। আর কখন দেবে না জানো কাকা? বলো মা। মা আমার যখন রন্ধনশালায় রন্ধন করতে যায় তখন আমার এই পত্রখানা দিও না, নাহলে আমার মা যে সারা অঙ্গে আগুন লাগিয়ে মারা যাবে কাকা। না মাগো না, আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি সে ব্যথা আমি তোমায় দিতে চাই না জননী। জানো কাকা কখন দেবে? বলো মা। আমাদের আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তারও পাশে সারি সারি আছে ডালিমেরও গাছ। প্রত্যেকদিন মা আমার স্নান করবার পর ওই ডালিম গাছের তলায় এসে শুকায় কেশ। যখন দেখবে শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি এই দুঃখিনীর উপদেশ। বেশ মাগো, তাই হবে মা। দাও অবিলম্বে তোমার হস্তলিখিত পত্রখানি আমায়। আমি এই মুহূর্তে উর্ধ্ব গগন পারে উড়ে গিয়ে তোমার মায়ের বাড়ি পৌঁছে যাব। যাওয়ার পূর্বে তুমি আজ দুহাত তুলে আশীর্বাদ করো জননী, তোমার এই হস্তলিখিত পত্র যেন তোমার মায়ের বাড়িতে আমি পৌঁছে দিতে পারি। জানো কাকা, জীবনে যদি ভগবানের কাছে কোনোদিনও কোনো পুণ্য করে থাকে, সেই পুণ্যের ফল যেন ভগবান তোমায় দেয়। যাও কাকা যাও, তুমি আমার মায়ের কাছে আমার পত্রখানা দিয়ে এসো। হে ঠাকুর, জানি না আজ আমার এই জননী এই পত্র পাবার পর হয়তো পাগলিনী হয়ে যাবে। ঠাকুর, তুমি আমার মাকে দেখো, আমার মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। ঠাকুর, দেবতার নগর থেকে ফিরে এসে যেন আবার আমি মা মা বলে ডাকতে পারি। মা ডাক থেকে আমায় বঞ্চিত করে দিও না ঠাকুর। বৌমা, তাই তো আমার দুই ছেলেকে আমি বিদায় দিয়েছি। আপনি চিন্তা করবেন না। তাই তো আমি স্নান করে এসেছি। চলো না বৌমা, সেই ডালিম গাছের বৃক্ষের নিচে কিছু সময় বিলম্ব করব, আর তোমরা সবাই মিলে আমার কেশগুলো বুলিয়ে দিবে, কেমন? বেশ, তাই চলুন মা। বৌমা, দেখো না দেখো, সে শ্বেত কাকা যেন খাকা রবে এগিয়ে আসছে। এই ডাক যেন ভালো না, আপনি যেন ঠিক বলেছেন। অমঙ্গলের ছায়া। বৌমা, আপনি ঠিক বলেছেন। তাই তুমি একটিবার গিয়ে শুনিয়ে এসো না, সে শ্বেত কাকা আমার কি বলতে চায়। যাও বৌমা যাও। বেশ মা, আমি এই মুহূর্তে শুনে আসছি। আমি কাকাকে পরীক্ষা করবো মা। বেশ। ওরে ওরে শ্বেত কাক, তুই যদি শুভ সংবাদ নিয়ে আসিস তাহলে বসবি কাঁচা ডালে, আর অশুভ সংবাদ থাকলে তুই বসবি শুকনো ডালে। এ কি, কাকা যেন শুকনো ডালে বসেছে, তবে কি কোনো অশুভ সংবাদ না? এ কখনো হতে পারে না। কাকার মুখ থেকে এমন কি যেন পড়লো, তাই কি পড়েছে আমি দেখবো। এ কি দেখছি আমি, এ যেন একটা পত্র। এ তো দেখছি আমাদের বোন বেহুলার পত্র। যেতে না যেতে সে পত্র লিখে পাঠিয়েছে, তাই পত্রখান আমি খুলে দেখব এই পত্রতে এমন কি লেখা রয়েছে। এ কি দেখছি আমি, এ কখনো হতে পারে না। আমাদের বোন বেহুলার এত বড় ক্ষতি হতে পারে না। মাঝে আমায় বলবে এই পত্রে এমন কি লেখা রয়েছে, আমি যে বলতে পারবো না মাকে। মা, ও বৌমা, সে শ্বেত কাকা কি বললো আমার কাছে একটিবার খুলে বলো না শ্বেত বৌমা। কাকার মুখ থেকে একটা পত্র পড়েছে মা। এ কি বলছো? হ্যাঁ মা, সে শ্বেত কাকার মুখ থেকে পত্র পড়েছে। আর এই পত্র হচ্ছে বেহুলা আমাদের লিখে পাঠিয়েছে মা। আমার মা বেহুলার পত্র, মা বেহুলার পত্র সেই শ্বেত কাকা কেমন করে পেল বৌমা? তাই তো ভাবছি মা। সে পত্রে এমন কি লেখা রয়েছে একটিবার আমায় পাঠ করে শোনাবে? আপনি ঠিক বলেছেন মা।
আমি কি করে পাঠ করে শোনাবো? আমি পারবো না, এ কি- আমি কখনো পারবো না মাকে এই পত্র পাঠ করে শোনাতে। বৌমা, এই পত্রখানা তুই একবার মাকে পাঠ করে শোনা, আমি পারবো না। বটে, এই পদ্ধতি এমন লেখা রয়েছে, জানো দিদি, এই পদ্ধতি লেখা রয়েছে, সর্বপ্রথমে আমার প্রণাম গ্রহণ করবেন বাবু। সমাচার এই যে বড় দুঃখের কথা, প্রথম অপহর হয়ে গেছে আমার হাসিতে গেলেতে, দ্বিতীয় অপহর হয়ে গেছে আমার বাসারও খেলেতে, তৃতীয় অপহর হয়ে গেছে, শুনছেন মা? দেখছো দিদি, বেহুলা রন্ধনও করেছি। শুনছেন মা, শুনছেন? বৌমা, আমাদের বোন মহিলা যেতে না যেতে রান্নাও শিখে গেছে, দেখছেন? ভালো বৌমা, সে যে মেয়ে মানুষ, তাকে যেন সে কর্ম করতে হবে। ঠিক বলেছেন মা। তারপর কি লেখা রয়েছে বৌমা? মাগো, বলো। এই চতুর্থ পহরের কথা আপনি শুনতে চেয়েন না? এ কি বলছো বৌমা? মাগো, তুমি এতগুলো কথা বললে, আর এই চতুর্থ প্রহরের কথা তুমি আমার কাছে বলছো না? তবে কি আমার মা বেহুলার কিছু হয়েছে? মাগো, তুমি একটিবার বলো না বৌমা, একটিবার বলো। আমি যেন এই কথা না শুনলে থাকতে পারবো না বৌমা। মাগো, এই চতুর্থ পহরের কথা যদি আমি আপনার সামনে বলি, সে কথা শুনলে যে আপনি স্থির হয়ে থাকতে পারবেন না মাগো। এ কি বলছো বৌমা? এতগুলো কথা শুনবার পর যখন আমি স্থির হয়ে থাকতে পেরেছি, এই কথা শুনে আমি থাকতে পারবো? বেশ মাগো, আমি তাই বলছি, চতুর্থ পহরে তার স্বামীকে পদ্মার নাগে দংশন করেছে মা। এ হতে পারে না বৌমা, এ হতে পারে না। এ তোমরা আমার কন্যে কি তুলে দিলে বৌমা? আমার মা বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। আমি তো তাই ভাবছি মা। ওগো বৌমা, তারপরে কি লেখা রয়েছে বৌমা? তারপর লেখা রয়েছে, তার স্বামীকে পক্ষে ধারণ করে অমরার সাগর জলে বাঁচতে বাঁচতে যাবে দেবপুরে, দেবতার চরণ ধরে তার স্বামীকে আবার ফিরিয়ে পাবে। এটি অমর বেহুলা! মা, এইভাবে কান্না করবেন না মা। এ হতে পারে না। আমার মা বেহুলার একদিন যেতে না যেতেই সে বিধবা সেজেছে বৌমা। মা, আমার মা বেহুলা কলঙ্কিনী হয়ে গেছে বৌমা। মা বেহুলা আমার আর কেমন করে মুখ দেখাবে? মা গো, এভাবে আপনি কান্না করবেন না মা, একটু ধৈর্য ধরুন। বৌমা, ছয়টি সন্তান পর পেয়েছিলাম মা বেহুলাকে আমি কোলে, সে আমাকে বৃদ্ধ বয়সে কাঁদালো বৌমা। ওই আমায় কাঁদালে, কাঁদালে মা বেহুলা বৃদ্ধ বয়সে। আমায় কাঁদালে
করবেন না। এ পত্র মিথ্যাও তো হতে পারে, হয়তো শেঠ কাকা কোথায় থেকে নিয়ে এসছে, আলাই দুলাইতে গেছে মা। আপনি কোনো চিন্তা করবেন না, তারা এলে আমরা ঠিক বুঝতে পারবো। বৌমা, হ্যাঁ মা। তুমি কি সত্যই বলছো বৌমা? তবে যেন এই কথা যেন মিথ্যা হয়, আমি ঠাকুরের কাছে শত শতবার করে কামনা করি। ওগো ঠাকুর, এই কথা যেন মিথ্যা হয় বৌমা। ঠিক বলেছেন মা। তাই চলুন মা, আলাই দোলাইয়ের পথে আমরা বসে থাকবো, দেখি তারা কখন আসে। চলো বৌমা চলো। চলে। হে ঠাকুর, গতকাল মা বেহুলার দিয়েছি বিবাহ, আজ তার যেন অষ্টমঙ্গলার দিন। তাই তার বিলম্ব না করে এই মুহূর্তে আমার দুই ছেলেকে পাঠিয়ে দিব সে মা বেহুলাকে আনার জন্য। সবে মাত্র মা বেহুলাকে আমি কাল দিয়েছি বিদায়, তাই যেন মন তার কিছুতেই ভালো লাগে না। মন খানি আমার যেন খালি কাঁদছে যে মা বেহুলাকে আমার হস্ত দিয়ে না খাওয়িয়ে দিলে বেহুলা আমার খেত না, আমার কোলে মাথা না রাখলে বেহুলা আমার ঘুমাতো না। সে বেহুলা আমায় ছেড়ে চলে গিয়েছে সেই শ্বশুরালয়ে। সেটাই তো নারীদের ধর্ম মা, নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয়। নারী জাতি তো, তাদেরকে তো আর ধরে রাখা যাবে না। তাই তো আমি ঠাকুরের কাছে এটুকুই কামনা করি, ওগো ঠাকুর, আমার মা বেহুলা যেন শ্বশুরালয়ে গিয়ে সুখে শান্তিতে যেন ঘর করতে পারে। তবে না না না, এই মুহূর্তে আমার বৌমাদের আমি ডেকে নেব। কোথায় কোথায় বৌমা? জয় রানী মা। আশীর্বাদ করি বৌমা। নাম জানাই মা। আপনি কেন কাঁদছেন মা? বৌমা, তোমরা কি ভুলে গিয়েছো বৌমা তোমাদের বোন বেহুলার কথা? তোমাদের বোন বেহুলার কথা যেন আমার খালি মনে পড়ছে বৌমা, আমি যেন আর থাকতে পারছি না। মা, এভাবে যদি আপনি ভেঙে পড়েন তাহলে কি চলবে মা? আপনি হয়তো ভুলে গেছেন মা, আমি শুনেছি আপনি নাকি সারা রাত্রি জেগে মেলুনের ভার সাজিয়ে রেখেছেন। সত্যই বৌমা। আর আপনি তো জানেন আজকে অষ্টমঙ্গলার দিন। ছোট থেকে মা বেহুলাকে আপনি কোথাও যেতে দেননি তো, সত্যই। না দেখে আপনি বড় বেকুলিত হয়ে পড়েছেন। হ্যাঁ বৌমা, তাই আমি কি বলছি জানো? বলো মা। আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন, ঠিক। তাই তো আমার গৃহে রয়েছে আমার দুই সন্তান আলাই দুলাই, তাদেরকে আমি পাঠিয়ে দিব সে মা বেহুলাকে আর জামতাকে আনবার জন্য। ঠিক বলেছেন মা। তাই তোমরা ডেকে দাও না। কোথায় ভাই আলাই দুলাই? কোথায় ঠাকুর বউ? বৌদি কেন ডেকেছো? কেন ডেকেছি জানো ভাই? মা প্রণাম। আশীর্বাদ করি বাবা, তব চরণে প্রণাম মা। আশীর্বাদ করি। কিন্তু মা, এ কি সকলে মিলে তোমরা যেন কি আলোচনা করছো? কি হয়েছে? বাবা, কাল তোদের বোনকে আমি দিয়েছি বিদায়, তাই তো আর মনখানি ভালো লাগছে না। তাই তো তোরা আর বিলম্ব না করে, আজ তোদের বোনের অষ্টমঙ্গলার দিন, তাই তো তোরা আর বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যা সেই চম্পক নগরী। কিন্তু একে দেখছি মা, তোমার চোখে জল, তুমি কাঁদছো বাবা, কেন মা? এই আনন্দের দিনে চোখের জল ফেলতে আছো মা? বেহুলাকে বিয়ে দেওয়ার পর তুমি অঝর নয়নে কাঁদছো, জানো মা? নারীদের জীবনটা তো এমনি অসহায়, আপন জনকে পর করে পর পুরুষকে আপন করে নিতে হয়। তাই যখন আজকে বোনের অষ্টমঙ্গলার দিন আমরা যাবো মা, কিন্তু বৌদি ভাই, নতুন আত্মীয়তা করতে যাব, খালি হাতে যাই কি করে? না না, তোরা খালি হাতে কি করে যাবে? তবে কি নিয়ে যাবো আমরা? তোরা হয়তো জানিস না, সারা রাত্রি জেগে মা মেলনের ভার সাজিয়ে রেখেছে। তাই নাকি? হ্যাঁ, তোদের বোন বেহুলা মেলন খেতে বড় ভালোবাসতো না? সত্যি সত্যি বৌদি, বোন আমাদের ছোট থেকে মেলনে খেতে বড় ভালোবাসতো। ঠিক। যখন এই মেলনের ভারখানা হাতে নিয়ে বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, না জানি আমাদেরকে দেখে হতভাগী কত খুশি হবে। তাহলে দাদা ভাই একদম দেরি নয়। মা ও মা, বাবা। এবার আমাদের বিদায় দাও, আমরা বোনকে আনবার জন্য যাই। বেশ বাবা, তোমরা পথ চলবে, সবসময় দেখে শুনে পথ চলবে বাবা। ঠিক আছে মা। তাই তোমরা আর বিলম্ব না করি
এই মুহূর্তে ছুটে যাও, কেমন? ঠিক আছে মা। কিন্তু বৌদি, বোন বেহুলাকে বিয়ে দেওয়ার পর যেন মা অঝর নয়নে কাঁদছে। তোমরা কিছু কাজে ব্যস্ত থেকো না, মায়ের প্রতি সকলেই খেয়াল রেখো। না, আমরা মায়ের সবসময় পাশে পাশেই থাকবো। বেশ বেশ, তাই হবে। কিন্তু শোনো বৌদি, শুধু বোনকে নয়, সঙ্গে ভগ্নিপতিকে নিয়েও আমরা উজানিতে আসবো। তা তো নিয়ে আসতে হবে। চলো দাদা। ভাইরে একদম দেরি নেই, চল, অনেক সময় হয়ে গেল। ও মা, বৌদি, হ্যাঁ। আমরা আসছি। এসো ভাই। কিন্তু কি দাদা, আমরা কি শুনলাম আমাদের বোন বেহুলাকে আর রাজপ্রাসাদে নেই, এই অবলার সাগরে ভেসে যাচ্ছে। কিন্তু ভাই, আরে ভাই, আমি ভাবতে পারছি না রে, আমি ভাবতে পারছি না তাই মশাইয়ের মনুষ্যত্বের কথা। মনুষ্যত্বে একটু আমাদের বোন বেহুলাকে ওর মৃত স্বামীর সঙ্গে, না না, পারছি না রে দাদা, তাহাই মহাশয় তো শুধু শুধু 7 পুত্রের পিতা হয়েছিল। তার গৃহ মাঝে কন্যা সন্তান ছিল না বলেই নির্দয় পাষাণ নির্মম হয়ে গেছে দাদা। তাই আমরা দুটি ভাই এমনি ভাবে যাব না, আমরা সুরে সুর মিলিয়ে বেহুলা বেহুলা বলে ডাকবো। যদি হতভাগী অদূর থেকে আমাদের ডাক শুনতে পাই, আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। তাহলে ডাক ভাই ডাক, দেরি করে লাভ নাই, যেমন করেই হোক আমাদের বোনকে আমাদের খুঁজে বের করতেই হবে। তুমি ঠিক বলেছ। বোন বেহুলা, বেহুলা, ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা আমরা কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা। ইয়ালাই দুলাই আমরা দু ভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। ইয়ালাই দুলাই আমরা দু ভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা। আমরা কোথায় গেলে পাবো তোরে, মোদের জানা। প্রিয়াই বেহুলা আই রে ছুটে, ডাকলাই একবার দাদা বলে রে। প্রিয়াই বেহুলা আই রে কোলে, ডাকলাই একবার দাদা বলে রে। ওই ও বোন বেহুলা রে,
আমরা অনেক দূর পথ অতিক্রম করে এলাম, কিন্তু কই বেহুলার সাক্ষাৎ তো পেলাম না দাদা। তাহলে তাহলে কি বেহুলার সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না দাদা? সাক্ষাৎ হবে না বললেই তো হবে না ভাই, আমাদের বোন বেহুলাকে যেমন করে হোক খুঁজে আমরা বের করবই। বেশ, তাই তো আরো উচ্চ স্বরে ওই তো যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে। বেহুলা দাদা বেহুলা! দাদা কি আজ আমি একই রূপ দর্শন করছি বেহুলা। আজ যেন ভাবতে অবাক লাগছে রে, আজ যেন আমায় ভাবতে অবাক লাগছে তোকে এই রূপে দর্শন করবো, এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। কেন কেন তুই এই বেশ বেশ ধারণ করেছিস? এছাড়া যে আমার কোনো উপায় নেই দাদা। ঘুরে হতভাগী, বাসর ঘরেই তো স্বামীকে হারিয়ে ফেলেছি। স্বামী মরে গেলে যে নারীদেরকে বিধবার বেশ ধারণ করতে হয়, তাই তো এই বিধবার বেশ এসেছি। কিন্তু এই বিধবার বেশ ধারণ করে এই একাকিনী নারী তুই সাগরে জলে ভেসে যাচ্ছিস, কোথায় যাবি রে? আমি যাবো সেই দেবতা নগরে। দেবতা নগরে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি, যার জন্য এই সাগরে জলে ভেসে দিয়েছি। কিন্তু এই যে তোর মিথ্যা আশা রে, এই যে তোর মিথ্যা আশা, এই আশা যে পূর্ণ হবার নয় বোন। যে মানুষ একবারে প্রাণে মারা যায় সে কখনো আর জীবিত হয় না রে। দেবতে তোর ওই মৃত্যু স্বামীকে আমাদের হস্তে তুলে দে, আমরা দুটি ভাই নিয়ে যাবো আমাদের সেই উজানির মহাশ্মশানে, তার সৎকার করে তোকে আমরা না, তা কখনো হওয়ার নয়। যদি তুলে দেওয়ার হতো তাহলে তো শ্বশুরটাকে হস্তে তুলে দিত। আমার স্বামীকে আমি কারো হস্তে তুলে দিতে পারবো। তবে কি তুই বলতে চাস আমাদের সঙ্গে ফিরে যাবি না? না, আমি আর ফিরে যাব না। ও ফিরে চলো ও মোদের ঘরে রে, ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলে বনি রে, ওরে মায়ের দুলালি। ওরে তুইও যদি না যাস বনি রে, বুঝি মাঝে কেঁদে মরিবে। জানিস বেহুলা, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস আমরা কি করবো? সিঁদুর মুছিয়া তোরে আমরা ছন্দে ওই না শঙ্কের বদলে সোনা, হাতে সোনার বালা দেব। স্বামীর বদলে বনি রে, তোরে স্বর্ণ পুতুলি দেব। ওরে তোর লাগি নিরামিষে
বৌদি ও তোর দাসী করে দেব। জানিস বেহুলা, তোর এরূপ দর্শন করে যেন আমি আর স্থির থাকতে পারছি না রে। প্রয়োজনে বোধ তোর ছয়টি বৌদি তোর চরণের দাসী করে দেব। না দাদা, চল বোন। তোরা যেটা ভাবছিস তা কখনো হবে না। এই কাজ করা সম্ভব নয় দাদা। কেন রে? আমি আর ঘরে ফিরে যাব না। কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি আর ঘরে ফিরে যাব না। এই বেহুলা, তুই তুই কি উন্মাদিনী হয়ে গেছিস? তুই কি আমাদের ভাষাগুলো বুঝতে পারছিস না? আমরা যে বারবার বলছি তোর পক্ষে ওই মৃত স্বামীকে জীবিত করা সম্ভব কিছুতেই নয়, তবু তুই কেন বুঝতে চাইছিস আমায় তো না? যেতেই হবে দাদা, আমায় তো যেতেই হবে। বাহ, যতবার যেন তোর মুখশ্রে তো বাণী শ্রবণ করছি বোন, ততবার যেন আমি অবাক হয়ে যাচ্ছি রে। তুই তো কোনোদিন এমনি ভাবে মুখের উপর কথা বলতিস না। আজকে তোকে বিয়ে দেওয়ার পর আমরা বুঝি তোর কাছে পর হয়ে গেলাম। ভগবান, এই জন্যই বুঝি ভাইয়েরা বোনের কামনা করে। বেশ, আমরা আর তোকে বাধা দেব না রে, আরে বাধা দেব না। কিন্তু চেয়ে দেখ, তোকে যখন আনতে আসি মা তোর জন্য মেলুনি মা, আমাদের হাতে তুলে দিয়েছিলে। মা আমার জন্য মেলুনি পাঠিয়েছে। তুই যে মেলুনি বড় ভালোবাসিস, তাই রাত্রি জেগে মা তোর জন্য এই মেলুনির ভার সাজিয়ে দিয়েছে। আয়, যাবি না যখন, মায়ের দেওয়া মেলিনিটা তো কমসে কম খাবি। নে মায়ের দেওয়া মেলিনিটা কমসে কম তুই খেয়ে নে। না দাদা, কি? ওই মায়ের দেওয়া মেলুনি আমার আর খাওয়া হলো না। হ্যাঁ? স্বামীর প্রাণ যতদিন না ফিরে পাবো আমি জলগ্রহণ করবো না। বেহুলা, এ তুই কি বলছিস? তোর মৃত স্বামীর চাইতে মায়ের দেওয়া মেলিনিটা অতি নগণ্য হয়ে গেল, মিথ্যে হয়ে গেল তোর কাছে মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। মিথ্যে হয়ে গেল তোর আত্মীয় পরিজন, ভ্রাতা, ভাই, সব তোর কাছে আজ মিথ্যে হয়ে গেল। বেশ, আজ যখন তুই মায়ের দেওয়া মেলিনিটাকে অবজ্ঞা করেছিস, মায়ের এত পরিশ্রম করে সাজিয়ে দেওয়া মেলিনির ভারকে তুই যখন অপমান করেছিস, তবে আজ তোকে আমি অভিশাপ দেব। দাদা, হ্যাঁ, অভিশাপ। দেবপুরে গিয়ে তোর মৃত স্বামীর প্রাণ যদি তুই ফিরে পাস, তবুও তোকে চুগিলির বেশে তোর দেশে ফিরতে হবে। দাদা, আমায় অভিশাপ করলে দাদা। কি করলে দাদা তুমি? তুমি বেহুলাকে অভিশাপ করলে? অভিশাপ? তুমি না বড়, আমি তুমি না বড় দাদা। আমি আমার মনের অজান্তে কখন কি বলতে কি বলে ফেললাম। নারী ভাই, জানিস, এটা আমার মুখের কথা, আমার একটি এটা কথা, আমার মনের কথা নয়। বড়দের অভিশাপে আশীর্বাদ যে লুকিয়ে থাকে। বেহুলা, যদিও ছগিলের বেঁচে ফিরে আসবো, স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। শোনো শোনো দাদা, শোনো। তো দাদা, ওই মায়ের দেওয়া মেলনিকে আর ঘরে ফিরে নিয়ে যাস। তবে কি করব? ঘরে যদি একটি বার ফিরে নিয়ে যাস, মা যদি দেখতে পায়, মা যেন কেঁদে কেঁদে পাগলেরই হয়ে যায়। সুন্দর করে বালি দিয়ে চাপা রেখে দে। যেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেদিন আমরা দুজনে মিলে ওই মায়ের দেওয়া মেলনিকে খাবো। বেশ, আমায় বিদায় দেও দাদা, বেহুলা, বিদায়ের সময় হয়ে গেছে। আমায় তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। দেব বোন, আজকে দিনে তোকে আমি যেন আশীর্বাদ করব। স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। আজ আমি হৃদয় উজাড় করে দুহাত তুলে আশীর্বাদ করব বোন। তুই যে আশা নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছিস, ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। দাদা!
তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে যায় তোমাদের চোখে জলে পথে যে আমার পিছল হয়ে চলে গেল হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল দেখো দাদা দেখো দেখতে দেখতে যেন অদৃশ্য হয়ে গেল বেহুলা কথাই বলে না দাদা যে দুষ্টু মিষ্টু স্বামী হয়ে যার তবু বঞ্চিত ঘর দয়াল অধীন ভাই তবু হয়ে যায় পর তাই তো অদূর থেকে আমি বেহুলাকে আশীর্বাদ করবো ওরে যা যা তুই ভাসতে ভাসতে কনক দেবপুরে দেবপুরে গিয়ে তুই যেন তোর স্বামীকে ফিরে পাস